ওবায়দুল কাদের সাহেব এখন শুনতেছি নাকি সে মৃত্যু শয্যায় সজ্জিত আছে। আবার কেউ বলতেছে না মরে নাই, না ও মরবে কে? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওবায়দুল কাদের তুমি এখনো 50 বছর হায়াত দাও। আমিন কোন? আমিন করলেন নাকি? আমিন কোন? আমি কেন হায়াত চাইলাম আপনাদের জোর কোন আমিন। আল্লাহ ওবায়দুল কাদেরকে 50 বছর হায়াত দাও। কারণ ওবায়দুল কাদের যদি এখন মারা যায়, কিয়ামতের ময়দানে তখন আল্লাহর আদালতে উঠবে, আল্লাহ নিশ্চয়ই এই বাংলাদেশের মানুষকে অন্যায়ভাবে জেলের মধ্যে ঢুকাইছে, মারছে, এই বিচার আল্লাহ করবে কিনা? কথা কয় না, কি করবে কিনা? আল্লাহ যখন বলবে যে বাংলাদেশের এতগুলি মানুষ মারছিলে, আজকে তো তার বিচার করা হবে, তখন ওবায়দুল কাদের বলবে যে আল্লাহ বাংলাদেশের এতগুলি মানুষ মারছিলাম, হাত নষ্ট করে দিয়েছিলাম, স্ত্রীকে বিধবা করেছি, ছেলে সন্তানকে এতিম করেছি, চোখ নষ্ট করে দিয়েছি, পাও নষ্ট করে দিয়েছি, বাংলাদেশের একটা মানুষও বিচার করে নাই, তুমি আল্লাহ বিচার করবে কিসের লেগে? এই কথা যেন কিয়ামতের ময়দানে বলতে না পারে। কারণ আল্লাহ ওকে বাঁচা রাখুক, বাংলাদেশের মানুষ ওবায়দুল কাদেরের কিভাবে বিচার করা লাগে সেই বিচার বাংলাদেশের মানুষ করবে করবে করবে। যখন ঠিক কিনা? ও অসুস্থ আছে, বলতেছে অসুস্থ আছে, ওকে ভালো চিকিৎসা দেন। আবার শুনছি নাকি ওর বাসায়, ওখানে যে বাসা আছে দিল্লি, সেই বাসায় আপনার তাকে চিকিৎসা দিচ্ছে। আমি বললাম দিল্লি রাখবে কেন, বাংলাদেশে নিয়ে এসেন, আমরা ফুল দিয়ে ওকে নিয়ে এসে ওকে আমরা ফুল চিকিৎসা দেবো, ইঞ্জেকশন দেওয়া লাগলে ইঞ্জেকশন দেবো, কোরামিন দেওয়া লাগলে কোরামিন দেবো। কথা কন না কে? যেখানে ইঞ্জেকশন দেওয়া দরকার সেই জায়গায় ইঞ্জেকশন দেবো। আচ্ছা, কথা কি আমি খারাপ বলতেছি নাকি? উনি কথায় কথায় খালি কাছে খেলা হবে। এখন তুমি কোনে? উনি আল্লাহর হাতে পড়ে গেছে, আবার কয় কি, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, বেটার সাহস কি? তুই মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছিস কেন? বাসাতে বাতাস ভরাই দিচ্ছে। কথা কন না খেয়া? দেখেন আমাদের দেশে মৃত্যু শয্যা সজ্জিত হয়, আবার ঘোষণা দেয় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে না, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে না, ওর পাশাতে বাতাস বাড়াইতেছে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার শক্তি পৃথিবীর কোনো মানুষের আছে? এরা কয় মৃত্যুর সাথে পাঞ্জা, ওর না বাতাস বাড়াচ্ছে, পাঞ্জা লড়তেছে, পাঞ্জা লড়িয়ে এরকম করে এবার এরা পাঞ্জা লড়ে। পাঞ্জা লড়ে কি? পাঞ্জা লড়ে আমরা দেখি নেই, মারামারি করে, শুদ্ধ করে, কথা কয় না। আর তুমি লাখের মধ্যে কি জানি নিয়ে এটাকে পাঞ্জা লড়া কয়। মিথ্যা কথা বন্ধ দিও, পাঞ্জা লড়ছে না, ও মৃত্যু শয্যায় সজ্জিত হচ্ছে। যেরকম ঠিক কিনে এজন্য আল্লাহ আমরা খাস করে দোয়া করি ওবায়দুল কাদের সুস্থ থাক, জীবিত থাক, বাঁচে থাক। বাংলার মানুষ ওর বিচার করবে, বিচার মানুষ দেখবে, না দেখলে তো মানুষ সন্তুষ্ট হবে না। কথা কম না কেন? আমার ভাইয়ের আমার ওইদিকে যেতে চাই না, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পেয়াম্মাদেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ত মতন শুনতে হবে। এবার ওই আল্লাহর ওলির কাছে যা বলতেছো গো মা, আল্লাহর ওলি বলতে আল্লাহর ওলির কাছে যা বলতেছো, হুজুর আপনার পুরুষ 4টে বিয়ে করতে পারে, মহিলা কেন পারে না? হুজুর অনুমতি দেন। আল্লাহর ওলি বলল মা এই কথা আমি বলবো না, এই কথা বলবে আমার মিয়া। চিল্লাকান আল্লাহু আকবার। তার মিয়া 4টে মনে মনে চিন্তা করছে, নারীর পক্ষে বাদান রায় দিবে। যেরকম ঠিক কিনা? আচ্ছা, নারীর পক্ষে যদি রায় দিত, বেগম জিয়াও 3বার প্রধানমন্ত্রী করছে, আবার আর একজন জোর করিয়া 17 বছরে একটানা থাকছে। কথা কন? তোমরা যে নারী, তোমাদের পক্ষে তো কেউ একটা কথা কয় নাই যে বলে যৌতুক নেওয়া যাবে না। এটা তো তুমি দূর করতে পারো না। কে? তাহলে বোঝা গেল এরা নারীকে দেখতে পারে না, নিজেরই সুখে থাকতে চায়, আর একজন নারী সুখে থাকতে ওরা এটা চায় না। এটা প্রমাণ করে ধুয়ে গেছে আপনার ওই যে শেখ মুজিবের মেয়ে। যেরকম ঠিক কিনা? তাই যদি হয়তো যদি ভালোই বাসত, তাহলে আপনার যৌতুককে বন্ধ করে দিত। আমার ভাইয়ের আমার, এবার 4জন মহিলা যাইয়া আল্লাহর ওলির মেয়েকে বলে, বুবু পুরুষ 4টে বিয়ে করতে পারে, মহিলা কেন পারে না? আপনার আব্বা বলেছে, আপনি নাকি উত্তর দিবেন। বলে হ্যাঁ। একজনকে ডাকে নিয়ে গেলেন, আপনার 3জনই কি বিয়ে করতে চান? বলে নিয়ত করছি। কথা বুঝতেছেন না? কি রাগ করছি, নিয়ত করছি। একজনকে ডাক দিলে, এদিকে আসো। এসে বলতেছে, আপনি কয়টা বিয়ে করতে চান? কয় আপনি যদি অনুমতি দেন আপাতত 2টে করবো। 2টে করে টেস্ট করবি। এরাও টেস্ট করে। দেখে বলতেছে, মা
তিনটে বিয়ে করে আপনার দুইটা স্বামী, আপনার দুইটা স্বামী যদি একই বছরে দুইটা স্বামী দুইটা যদি সন্তান চায়, আপনি কি দুইটা সন্তান দিতে সক্ষম? মেয়েটা ডেকে ডেকে বলতেছে, মা একই বছরে দুইটা স্বামী যদি দুইটা সন্তান চায় দিতে আমরা সক্ষম না, অক্ষম। এবার মেয়েটা বলতেছে, মা দুইটা স্বামী যদি একই বছরে দুইটা স্বামী যদি একই বছরে দুইটা সন্তান চায় তুমি দিতে যদি অক্ষম হও তাহলে তোমার জন্য একটাই যথেষ্ট। এবার মেয়েটা মন খারাপ করে বাদান চলে গেছে। আমার ভাইয়ের আমার 2 নম্বর আরেকজন মহিলাকে বলতেছে, মা তুমি আমার কাছে আসো। এবার যখন কাছে আসছে বলে, মা তুমি কয়টা বিয়ে করবে? বলে, মা আমি নিয়ত করছি যদি অনুমতি দেয় আমি 3টে করব। তো এরা কিছু কম না। এদের টিভির মধ্যে সাক্ষাৎকারে দেখলাম যে পুরুষ 4টে যদি বিয়ে করতে পারে, এক মহিলা বলতেছে যে পুরুষ যদি 4টে বিয়ে করতে পারে আমার ধরে এনার্জি আছে, আমি 4টে করতে পারবো। কারণ তুই যদি 4টে বিয়ে করবি তুই দৌলতপুর বেচছে কানাডা, কথা বল না কেন? এত যদি তোর সবাই বেচছে কানাডা ভাই, এটা আমি বলতে পারি কিনা? যুবকরা খুশি, মাথা একটু জোর কর। আমার ভাইয়েরা আমার এইটা দেখে আমার কি নিয়ে হলো, আপনার টিভিতে টক শুরুর মধ্যে আমি এই কথাটা বাজার নিজ চোখে দেখছি, নিজ কানে শুনছি। আমি তখনই উত্তর দিছি, ওর কাছে যদি যাইতে পারি ওর মোবাইল নম্বর আমি জোগাড় করতেছিলাম, কিন্তু মোবাইল নম্বর পেলাম না। মোবাইল নম্বর পালি ওকে আমি ঠিকই দেখা দিলাম, তুই দৌলতপুর যা। রাক্ষসী দেখছি, এইরকম রাক্ষসী দেখি নেই। আমার ভাইয়েরা আমার আরেকজন মহিলা বলে, মা অনুমতি যদি দাও আমি 3টে বিয়ে করব। এবার মেয়েটা বলতেছে, মারে তুমি যদি 3টে বিয়ে করো, 3টে স্বামী, 3টে স্বামী যদি তোমাকে বিয়ে করে 3টে স্বামীর পেট থেকে, আর তুমি তো এই 3টে স্বামী তোমার সাথে যদি ঘর সংসার করে বছরে তুমি কয়টা করে ছেলে দিতে পারবে? আমার 3টে স্বামী নিয়ে সংসার করলে আমি একটা সন্তান দিতে পারবো। এবার মেয়েটা বলে, মা একটা সন্তান দিতে যদি তুমি সক্ষম হও তাহলে 3জন স্বামী তোমার সাথে মেলামিশ করছে, একই বিষয়ে ওঠা বসা করছে, একই ঘরে খানা পিনা করছে, একই জায়গায় ছিলে, একই বছরে যদি একটা সন্তান হয়, 3জন ছেলে যদি দাবি করে এই ছেলেটার আসল বাবা 3জনের মধ্যে কে হবে তুমি কি বেছে বের করে দিতে পারবে? এবার মেয়েটা বলতেছে, মা সুন্দর করে বুঝো, কয় একই দিনে 3জন মিলামিশ করছে, তার ফলে থেকে তুমি গর্ভবতী হয়েছে। এখন এই বাচ্চাটা যখন জন্ম নিছে বাচ্চাটা বড় হয়ে চিন্তা করতেছে, বাবা হলো 3টে, মা হলো একটা, তাহলে আমি কাকে আসল বাবা বলে পরিচয় দিব? ছেলে যখন স্কুলে যাবে তখন বাবার নাম হবে, 3 বাবার কি নাম দেওয়া যাবে? যারা কথা বললেন এরা 3 বাবার নাম দিবে, কি করতে হবে? না যাবে না। ছেলেটা যদি জিজ্ঞাসা করে, মা এই যে 3জনই বাবা দেখাইছে আমার আসল বাবাকে আপনি কি বেছে বের করে দিতে পারবে? মেয়েটা বলে, এইটা কি সম্ভব? একই দিনে যদি 3জন মিলামিশ করে তার পর্যন্তর থেকে যদি গর্ভবতী হয় আমি তো বলতে পারবো না কোনটা তার আসল বাবা হবে, কার পর্যন্তর থেকে এই ছেলেটা দুনিয়ায় বুকে আসছে আমি বলতে পারবো না, এটা সম্ভব না। এইটা যদি সম্ভব না হয় মা তোমার জন্য একটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। এই যে মা বোনেরা যে বিয়ে করবে না আশা করো যে স্বামী চলে গেছে, যাক আরো স্বামী আমার আছে। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এই কলে মার বান্ধবেলা হাই কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা আমার যখন বললাম মা তুমি
যখন উত্তর দিতে পারলে না, বাবা বেছে বের করে দিতে পারলেন না, তোমার জন্য একটা স্বামী যথেষ্ট। মেয়েটা বাদান চলে গেলেন। 3 নম্বর মহিলাকে বললেন, মা তুমি আসো। ওই মহিলাটা বাদান বেয়াদাস বেপর্দা ভাবে বাদান চলে গেছে। ওই মেয়েটার কাছে যখন গেছে, আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে লক্ষ্য করে দেখে মেয়েটার শরীরে যত এই মেয়েটার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দেখা যাচ্ছে। মেয়েটা বলে, মা তুমি কয়টা বিয়ে করতে চাও? এবারে বলতেছে, মারে যদি অনুমতি দেও আমি 4টাই বিয়ে করব। বলে, তোমাদের মতো মেয়ে তো এই ধরনের কথা বলবে, কারণ আল্লাহ বলেছে কদ আনজালনা আলাইকুম লিবাসা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা লিবাস পরিধান করে রাস্তা দিয়ে যখন যাবে তোমরা লিবাস পরিধান করে চলবে। এই যে দেখেন বাজার, আমি যখন ছোট্ট ছিলাম আমি দেখছি আগে কিন্তু বাজার এইরকম মশা মারার কোনো অস্ত্রপাতি ছিল না। ও বাজান আপনার হাজাল দিতেন, দুয়া আপনার ওই যে কি জানি দুধ দিয়ে দিয়ে বাজান মশা তাড়াইতো। জনগণ ঠিক কিনে, আগে তো ফ্যান ছিল না। ওই মা করছে কি, বাবা করছে কি, কাছে বসা রেখে মা শাড়ির আঁচল দিয়ে এরকম করে বাইরে বসা এরকম করে বাতাস দিত, মশা তাড়াইতো। আব্বা গামছা দিয়ে মশা তাড়াইতো। আমি লক্ষ্য করে দেখলাম যে মশার যন্ত্রণা মাছির যন্ত্রণা বুঝতে দেখতে পারি না। এখন গরু দেড়াত নিয়ে যে খালি মশা এরকম করে মাছি তাড়াচ্ছে। আমি চিন্তা করলাম, আল্লাহ তুমি গরুকে নেজ দিছ মশা মাছি তাড়ানোর জন্য, তুমি আমাদের যদি নেজ দিতে তাহলে আমরা এরকম করে করে তাড়াইতাম। একটু পরেই আবার চিন্তা করলাম, এখন ওখানে দেখে বরকি করতেছে মানে আল্লাহ আমার বুঝাইবে। আর বরকির দিকে চা দেখেছে বরকি 4 ইঞ্চি নেজ। আমি চিন্তা করলাম গরু দেড়াত নেজ দিয়ে মশা মাছি এরকম করে তাড়ায়, আর বরকি 4 ইঞ্চি নেজ দিকে এরকম করে মশা তাড়াবে করবে। কথা কয় না, তখন আমার মগজ খুলে গেল। তাই যদি হয়তো মশা মাছি তাড়ানোর জন্য যদি নেজ দিত, তাহলে গরু মিডল পয়েন্টে দিত নেজ, এক সাইডে দিল কেন? তখন কোরআনের মধ্যে আল্লাহ বলছে, আল্লামাহুল বায়ান। আমি বায়ান শব্দের অর্থ 7টা পাইছি। আমার সাইতে যারা রিসার্চার গবেষণা করবে তারা বদান বেশি পাবে। বায়ান শব্দের অর্থ হলো জ্ঞান, বায়ান শব্দের অর্থ হলো বিবেচনা, বায়ান শব্দের অর্থ হলো চেতনা, বায়ান শব্দের অর্থ হলো প্রজ্ঞা, বায়ান শব্দের অর্থ হলো বদান মেধা, বায়ান শব্দের অর্থ হলো কথা, বায়ান শব্দের অর্থ হলো ভাষা। আল্লাহ বলে আল্লামাহুল বায়ান। এই বায়ান দিয়ে আমি চিন্তা করে দেখলাম, গরু যদি আপনার মশা মাছি তাড়ানোর জন্য যদি আল্লাহ নেজ দিত, মিডল পয়েন্টে দিল না কেন? এরপরে আবার কুকুর আছে, কুকুরের নেজ হলো 1.5 হাত। এই 1.5 হাত নেজ আপনার নিজ পাইলে দিয়ে ইজ্জতটা ডাকলেই পারতো, কিন্তু তা না। এই 1.5 হাত নেজ এইরকম করে বাস করিয়া আপনার পিঠের উপর দিয়ে কুকুর মানুষের ইজ্জত দেখাইতে দেখাইতে হাইপাই করতে করতে রাত। কথা কম হরজতে একটা কথা মনে পড়ে গেল, বলুন কি একটু। সুলাইমান আলাইহিস সালাম জিন পালতো। তা জিনে বলতো যে আমি বাইরে যাচ্ছি, 1 মাস আসবো না, তোমরা একটা মসজিদ ঘর তৈরি করো। জিন করছে কি, মসজিদ ঘর তৈরি করিয়া ওনার আসা দেরি হয়েছে, মসজিদ ঘর ভেঙে ফেলছে। সুলাইমান আলাইহিস সালাম এসে বলতেছে যে আমি না মসজিদ তৈরি করতে বলছি, মসজিদ হুজুর মসজিদ তৈরি করছে আবার ভাঙছি। কে ভাঙি না কেন? হুজুর কাম না পেলে আমরা তো ভাঙবই, ভাঙবো আর গড়াবো, আমাদের কাজ যেন আমরা কাজ চাই। তো সুলাইমান আলাইহিস সালাম খুব জ্ঞানী লোক ছিল। কয় তুমি যখন কাজ যখন চাচ্ছ আসো একটা কাজই দেই। যে কি কাজ? একটা কুকুর দিল, দেয় কুকুরের নেজকে তুমি সোজা করো। তখন সবাই মিলে কুকুরের নেজ ধরে টানে, ছাড়িয়ে দেয়, বাঁকা হওয়া যায়। টানে বিবেক রাখতে পারে, কিন্তু সত্য একটা, 2 বিবির সাথে একই আচরণ করতে হবে। বড় বউ বলবে যে তুমি তো বুড়োই হওয়া গেছা, ছোটোটার কাছে আমি তো সময় দিই। সময় দিলি দুজনকে সমান সমান সময় দিতে হবে। হ্যাঁ, অনেক লোক আছে বড় বউ একটু বুড়ো হয়ে গেছে, ছোট বউ একটু জুয়ান আছে, তার দিকে তো মন তো একটু যাবেই। কথা কয় না, কয় ঠিক। আপনারা কেটে করছেন নাকি? যেটা ঠিক করলেন, আমি আপনাদের বুঝাচ্ছি। তারপরে যদি বলেন যে না আমার দ্বিতীয় বিয়ে করতে হবে, বউ জানান যাবে, জানা যদি করতে পারে সেটাও বলো। দেশে ছিল না, আমাদের দেশে আইন ছিল যে বড় বিবি অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা যাবে না। সেইটা নাকি সরকার থেকে অনুমতি দিছে যে পুরুষ ইচ্ছা করলে 2টা বিয়ে করতে পারবে। এইটা নিয়ে জ্বর উঠে গেছে, ফেসবুকে ঢোকাই যাবে না, ইউটিউবে ঢোকা যাচ্ছে না। হ্যাঁ, পুরুষ 2টা বিয়ে করতে পারবে যদি বিয়ে করার সমর্থ থাকে, আর যদি সমর্থ না থাকে তাহলে একটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। জোর কম সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেমতরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার রাত্রি যখন প্রভাত হয়ে গেছে, আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে দুইজন মহিলা এসে বলতেছে, হুজুর, পুরুষ চারটি বিয়ে করতে পারে, মহিলা কেন পারে না? হুজুর, আপনি 1 মাস সময় চাইছেন। হুজুর, আমি 1 মাস সময় দিছি, এই তো 1 মাস পরে আসছে, আপনি অনুমতি দেন। পুরুষ আপনি বলেন, পুরুষ কেন 4টে বিয়ে করতে পারে, মহিলা কেন পারে না? আর পুরুষ যদি 4টে পারে, উত্তর যদি না দিতে পারেন, তাহলে আপনি অনুমতি দেন, আজকে আমরা 4টে করব। এবার আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, মা, তোমার এই প্রশ্নের উত্তর আমি দিব না, আমার মিয়া এই প্রশ্নের উত্তর দিবে। সিল্লাকান আল্লাহু আকবার। ওই 4জন মহিলা ভাবছে যে প্রশ্ন যখন উত্তর গেছে মহিলার হাতে, আমার কথা কি বুঝতেছে? প্রশ্নের উত্তর যখন গেছে মহিলার হাতে, তাহলে এই মহিলা আমাদের পক্ষেই রায় দিবি, আমাদের পক্ষেই। ওই মেয়েরা তো অত বোঝে না যে মহিলা কিন্তু এক মহিলা আর এক মহিলা দেখতে পারে না। কথা কন ঠিক, আপনার বললেও ঠিক, না বললেও ঠিক, তার বাস্তব প্রমাণ আমি দেখা দেই। এখন যদি আমরা বাসে উঠি, যদি একজন মহিলা ওঠে, আমরা সিট ছেড়ে দিয়ে বসি যে, মা, আফা, ভালো কি মন্দ আপনি বসেন, যতক্ষণ ঠিক কিনে। আর একজন টাকরা জুয়ান মহিলা, 18 বছর বয়স, উনি বলছে 80 বছরের মহিলাদের লাঠি হাতে করে দাঁড়া থাকবে, ওকে ওই সিট ছেড়ে দিয়ে ওই মহিলাকে বসতে দিবে না। কথা কয় না, ঠিক দিবে। ওই টাকরা জুয়ান মহিলা, ওই বুড়ো মহিলা এরকম করে থরথর করে কাটবে, ওই এরকম করে চা থাকবে। ড্রাইভার যখন ব্রেক ধরবে, ওই বুড়ো মহিলা ব্রেক সহ্য করবে না পারে, গলি দিয়ে নিচে চলে দেবে। কথা কয়, যাও, ঠিক আছে। 4 আঙ্গুল তুলছি, ওই মিস কল দিচ্ছি, দেখছেন ওই 4 আঙ্গুল তোলা লাগ, দেখছেন? এ খালি তুই প্রেমিক, তুই একাই নাকি রে? চিন্তা করছেন ওই যে কদিন 4 আঙ্গুল তুলে আমি বলবো যে প্রেমিক রিং দিছে, মিস কল দিতে যেতেছে, দেখেন বেটা চল, দেখেন এ 4 রে, যা এদের টাকার মার হওয়া একটু জোর কর। খুব কি খারাপ লাগতেছে নাকি? আমার ভাইরা, আমার ওই মেয়েটা আমি বলতেছিলাম, মহিলা মহিলা আমাদের মিল নাই। আর যদি মহিলা মহিলা যদি মিল থাকতো, তাহলে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার এইরকম দুরবস্থা বাজার হইতো না। যতক্ষণ ঠিক কিনে, কারণ ওই মহিলা এই মহিলা দেখতে পারে না, বালুর টাক দিয়ে বাদান বাড়ি বন্ধ করে রাখছে। তার প্রতি উত্তর করেছিল দুদু মিয়া, সে বলছিল আপনার বালুর টাক দিয়ে বাদান আপনার তাকে বাড়ি থেকে বের হতে দেয় নাই। যতক্ষণ ঠিক কিনে, আর সেই বালুর টাক সরাইতে পারে নাই দুদু মিয়া। দুদু মিয়া চেনেন না? নেতা কিন্তু কেন্দ্রীয় নেতা দুদু মিয়া। সে আবার বলছিল যে আমরা যদি পেশাব করি, বাংলাদেশের মানুষের পেশাব করে ভাষা হালা দিতে পারি। তো এত পেশাব তুমি ঠেকা রাখছিলে, ওই দিন বালুর টাক সরাইতে পারলে না। কথা ঠিক কিনা আমার ভাইয়ের? আমার আজকে নারী নারী মিল নাই দেখে একজন বৃদ্ধ মহিলা বেগম জিয়াকে আপনার ওই জেলখানার মধ্যে বাদান আটকা রাখছে। শুধু বেগম জিয়াকে রাখা হয় নাই, এই যে ফাতেমা বেগম জিয়াকে দেখাশোনা করছে, যে ফাতেমা দীর্ঘদিন হরজতে, এই ফাতেমার নামের নাম, এই ফাতেমা বাদান কি করছে, বেগম জিয়ার সাথে বাদান বিনে দোষে বাদান আপনার জেল পর্যন্ত খাটছে। আমার মনে হয় এইটা নিজের মেয়ে হলে বাদান এই ধরনের কাজ করে না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই ফাতেমাকে ওই ফাতেমার সাথে তুমি জান্নাত নসিব করো। যখন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার মহিলা বাদান মিল নাই। আর আমরা মহিলা নেত্রী আর দেখতে চাই না। আমাদের দেশের বাদান, আমাদের দেশের নেতা নেত্রীবাদ নেতা এখন এসে গেছে। তারেক রহমান বাদান এসে আছে, বাদান জাতীয়বাদীর দলের মানুষ নেতা হবে বাদান তারেক রহমান। এরপরে জামাতে ইসলামের নেতা হবে বাদান আপনার শফিকুর রহমান। আপনার যতগুলি নেতা আছে সব নেতা এখন পুরুষ হয়ে গেছে। যেই দেশে মহিলা নেতৃত্ব দিবে, ওই দেশে আল্লাহর গজব বাদান আসবে। 5টা গজব
গজব আল্লাহর আসমান থেকে বাদান আসবে। 1 নম্বর গজব বাদান মানুষ বাদান মানুষকে বাদান দেখতে পারবে না, হিংসা হবে। দেখেন সেই হিংসা বাদান হয়ে গেছে। তিনি বলেছিল আমি 41 সাল পর্যন্ত ক্ষমতায় জোর করে থাকতে চেয়েছিলেন, তবে অত ইজ্জত মানতাসা অত জিল্লু মানতাসা, ইজ্জত দেনেওয়ালার মালিক আল্লাহ, চিনে নেওয়ার মালিক কে? এজন্য আল্লাহর উপরে ভরসা করে করতে হয়। অত ইজ্জত মানতাসা অত জিল্লু মানতাসা, ইজ্জত দেনেওয়ালার মালিক আল্লাহ, চিনে নেওয়ার মালিকও হলো আল্লাহ। আল্লাহ কি করতে পারে? তুমি 41 সাল পর্যন্ত থাকতে চেয়েছিলে, আর ওই একদিকে খবর দেখাইছিল আপনার ওবায়দুল কাদের, একদিকে খবর তৈরি করছে, উনি খালি মাঝে মধ্যে বলছে খেলা হবে, খেলা হবে। বাবা, বাংলাদেশের মানুষ খেলার জন্য যখন রেডি, টাকা দেশে মাঠে পেল আর নাকি সব সাওয়াল পাল থুইয়া যেগুলি গার্জিয়ান আছে দিল্লি যাবার হয়েছি, তোদের সাওয়াল পাল দেশে বাসুর মসুর আছে, এগুলির অবস্থা কি এখন? এখন কেউ বাড়ির জেবের ফেরতেছে না, কথা কয় না। আপনার এলাকারও নেতা আছে, বেটা একবারে লুচ্চ, সে লুচ্চও নাই কে, আর কথা কন না কে? একজন চাকরি নেবের গেলি, চাকরি সাহেবের গেলি, শুনছি একটা লোক কাইদে বলে হুজুর চাকরি সাহেবের গেলি নিয়ে আসার, কথা কন। এখন তুই কোনে সি এইগুলি নেতা, এই জন্য আল্লাহর গজব লাগছে। আবার